দক্ষিণপন্থার উত্থান নিয়ে অনেককে বেশ উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। জাস্ট কিছুদিন আগেই দু একদিনের ভেতরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রসঙ্গে তার উদ্বেগ প্রকাশ করেছেন উত্থান নিয়ে। তো উনি যে দলের মহাসচিব, সে বিএনপির তো আসলে শুরুতে প্রচুর দক্ষিণপন্থী মানুষজন ছিলেন। প্রথম জিয়াউর রহমানের আন্ডারে প্রথম যে প্রধানমন্ত্রী হন, উনিও শাহ আজিজ, উনিও তো চরম দক্ষিণপন্থী লোক ছিলেন। হ্যাঁ, উনি মুসলিম লীগের লোক ছিলেন এবং মুসলিম লীগ একটি দক্ষিণপন্থী দল ছিল এবং মুসলিম লীগ থেকে অসংখ্য নেতাকর্মী বিএনপিতে জয়েন করেন। এবং উনি একা নন, ইভেন আওয়ামী লীগ থেকে যারা এসেছিলেন পরে বিএনপিতে, যেমন শাহ মুয়াজ্জেম যে লাল জয়েন করলেন, উনি, কে এম ওবায়দুর রহমান এখানে মহাসচিব ছিলেন, উনি, এরকম মহাসচিবদের কেউ কেউ একটু পুরনো বামপন্থা ছিল এবং পরবর্তীতে ওনারা সেন্ট্রিস্ট বলে এখন কথাটা খুব পপুলার হয়ে এসেছে, মধ্যপন্থী দল এরকম বলে। জিয়াউর রহমানের মুখে আমি কখনো শুনিনি আসলে মধ্যপন্থী দলের কথা। উনি বিএনপি কে কোনো একটা ক্যাটাগরির ভিতরে সীমাবদ্ধ রাখতে চাননি। বিভিন্ন পন্থার মানুষই বিএনপিতে এসেছিলেন এবং জয়েন করেছেন। আওয়ামী লীগেও তো প্রচুর ডানপন্থী মানুষজন ছিলেন, যেমন ওনার বঙ্গবন্ধু শেখ নিজেও তো আপনার ঠিক বামপন্থী কোনোদিনই ছিলেন না এবং নিজেকে বামপন্থী বলে দাবিও করেন নাই। যদিও উনি পরে বাকশাল করেছেন এবং সংবিধানে সমাজতন্ত্র ইত্যাদি কথা রেখেছেন, বাট হি ওয়াজ নট এ মানে সোশ্যালিস্ট ইন দ্য মার্কসিস্ট সেন্স অফ দ্য টার্ম অর ইভেন ইন দ্য ফেবিয়ান সেন্স অফ দ্য টার্ম। উনি এরকম ছিলেন না। উনি, ওনার গুরু, রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী সাহেবের, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনার পলিটিক্যাল ফিলোসফি উনি ধারণ করতেন এবং উনি অবশ্যই দক্ষিণপন্থী মানুষই ছিলেন। সোহরাওয়ার্দী সাহেবের কথা বলছি। তো দক্ষিণপন্থী বলতে যেরকম একটা ওয়েস্টে ফ্যাসিস্ট এবং নাৎসি যে একটা ইয়ে বলা হয়, চরম বর্ণবিদ্বেষী, সেরকমটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাংলাদেশের দক্ষিণপন্থীরা বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, স্বাধীনতার পর থেকেও, স্বাধীনতার আগেও হয়েছেন। তো যারা ছিলেন, অনেক বড় বড় নেতা ছিলেন আমাদের যারা মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছেন, ওনাদের পলিটিক্যাল বিলিফে বামপন্থের কোনো জায়গা ছিল না। হ্যাঁ, ছাত্রলীগের ভিতরে বামপন্থী অর্গানাইজেশন ধারাটা, আওয়ামী ছাত্রলীগ যেটা ছিল, তাদের ভিতরে বামপন্থী ধারাটা ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু নুরে আলম সিদ্দিকী বা তারও আগে যারা ছিলেন, কে এম ওবায়দুর রহমান, ওনারা ঠিক বামপন্থী তাদেরকে বলা যাবে না কোনোভাবে, এবং সেন্ট্রিস্টও তারা নিজেদেরকে চিহ্নিত করতেন না। শাহ মুয়াজ্জেম ছিলেন, উনিও ঠিক বা মানে দক্ষিণপন্থা রাজনীতি যেটাকে বলা হয়। এবং আওয়ামী লীগ ও বিএনপিকে সবসময় ব্র্যান্ড করেছে বিএনপি জামাতের সাথে, এবং বিএনপিকে তারা দক্ষিণপন্থী রাজনৈতিক দল হিসেবেই চিহ্নিত করে এসেছে। ওনারা আমাদের সেনাবাহিনীকেও একসময় দক্ষিণপন্থী বলতেন। এখন সেন্ট্রিস্ট টার্মটা বিএনপি পপুলারাইজ করার পরে এখন ওনারা বিএনপির ছায়াতলে এক ধরনের আশ্রয় চাচ্ছেন। কোনো জায়গায় তো আশ্রয় পাচ্ছেন না, তো তারা মনে করছেন বিএনপির কাঁধে ভর দিয়ে তারা ক্ষমতায় আসবেন। এমনটি হওয়ার সম্ভাবনা নেই আসলে, সেটা আমরা আগে বারবার বলেছি। বিএনপি তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের নেতারা সবসময়, ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্র পলিটিশিয়ান হিসেবে যিনি সমাদৃত, উনিও কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ বিভিন্ন বার্তা উনি প্রেরণ করেছেন। তো কথায় কথায় এই দক্ষিণপন্থী ট্যাগ দেওয়াটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের বর্তমান যে জেনারেশনরা আছে, তারা ওই দক্ষিণপন্থা, বামপন্থা, মধ্যপন্থা ওগুলো নিয়ে খুব একটা চিন্তিত নয়। ওনারা ক্যাটেগরাইজ হতে চান না। তো আমাদের রাজনৈতিক পুরনো যারা রাজনীতিক আছেন, ওনারা বামপন্থাকে খুবই পবিত্র জ্ঞান করেন, বিশাল একটা অংশ। এবং দক্ষিণপন্থা মানেই হচ্ছে একটা জুলুমকারী, মানে আগে যেমন জমিদার মানেই হচ্ছে খারাপ আর কৃষক মানেই ভালো, এরকম একটা। এখন তো আমরা একটা, আমাদের আমেরিকার সাথে সম্পর্ক আমাদের ভালো হচ্ছে, ওয়েস্টের সাথে আমরা সম্পর্ক ভালো করতে চাই। তো দক্ষিণপন্থা চর্চা বোথ পলিটিক্যালি, ফিলোসফিক্যালি, ইন্টেলেকচুয়ালি চর্চা করতে হবে।
তার মানে আমি বলছি না সবাই দক্ষিণপন্থী হয়ে যান। আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে ঠিক দক্ষিণপন্থী বলে ক্যাটাগরাইজ হতে চাই না। মার্কসের টিচিং আমাকে অনেক অনেক সমৃদ্ধ করেছে, লেনিনবাদকেও আমাকে সমৃদ্ধ করেছে। তো বা আমি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের ছোটখাটো কর্মী ছিলাম, ওনারাও সমাজতন্ত্রের কথাই বলতেন। তো আমার ওরিয়েন্টেশন সমাজতন্ত্রের দিক দিয়ে। তো বর্তমান বাস্তবতা কি? এখন একটা ফ্রি মার্কেট ইকোনমি, এখানে দিস ইজ আ গ্লোবাল ভিলেজ। এখন বাংলাদেশ একটা গ্লোবাল ভিলেজের পার্ট। এখানে আপনার যে লিবারাল ডেমোক্রেসির যে চর্চা, সেটা মূলত এখানে দক্ষিণপন্থা, সেন্ট্রিজম, সেন্ট্রিস্ট পলিটিক্স সবই এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে ঠিক বামপন্থার দিন ফুরিয়ে গেছে বলেই মনে হচ্ছে। রেলেভেন্ট আছে, কিছু রেলেভেন্স তো অবশ্যই আছে, কিন্তু সেই ক্লাসিক্যাল বামপন্থার জায়গা এখন আর নাই। ট্র্যাডিশনাল যে বামপন্থা সেটা জায়গা নেই। তো দক্ষিণপন্থা মানে একদম তাকে খুবই ধিক্কার দিয়ে কথা বলতে হবে, এমন ভাবনা চিন্তা ভাবনা থেকে আমাদের আসলে বেরিয়ে আসার সময় হয়েছে। ইটস হাই টাইম।